তো হাদিসে মুতাওয়াতিরের ফুল আমরা একটু আগে বলি। তো হাদিসে মুতাওয়াতির হচ্ছে যেটা যে হাদিস এমন অধিক সংখ্যক রাবি রেওয়ায়েত করে যারা কোনো একটি মিথ্যার উপর ঐক্যমত হওয়া অসম্ভব। কেন? তাদের অধিক সংখ্যক রাবি হওয়ার কারণে এবং তাদের মাকান তাবাউ একজন থেকে একজন, কেউ আছে মক্কায়, কেউ কুফায়, কেউ মদিনায়, কেউ হেজাজে, একক অঞ্চলে বসবাস করতেছে। তাহলে এত ভিন্ন ভিন্ন জায়গায় হওয়া সত্ত্বেও তারা যদি কোনো একটা বিষয়ের উপর সকল রাবি যদি একমত হন, একটা বিষয়ের উপর বর্ণনা করে, তাহলে এটা কি রে? মুতাওয়াতির। তো মুতাওয়াতিরের জন্য আমরা 4টা শর্ত পড়েছি। 1 নম্বর হচ্ছে আইয়ার ভিয়াহু আদাদুন কাসিরুন, অর্থাৎ যে হাদিসটাকে অধিক সংখ্যক রাবি বর্ণনা করতে হবে। অধিক সংখ্যক রাবির সর্বনিম্ন সংখ্যা কত বলছি? প্রতি স্তরে কি রে? প্রতি স্তরে কমে 10 জন। এটা নিয়ে ইখতিলাফটা কি ছিল? যে হয়তো কেউ কেউ বলেছেন 40 জন, কেউ কেউ বলেছেন 70 জন, কেউ 11 জন, কেউ 12 জন, হ্যাঁ, কেউ 20 জন, এভাবে অনেকে অনেকভাবে বলেছেন, তবে এটা 10। তারপরে এই আধিক্যটা, এই সনদের রাবিদের আধিক্যতাটা প্রত্যেক তবকায় পাওয়া যাওয়া, প্রত্যেক তবকায়। 3 নম্বর হচ্ছে আদত, তাদের মিথ্যার উপর কি রে? ঐক্যমত হওয়ার প্রতি অসম্ভব হওয়া, এবং তাদের যে খবর হাদিসটা এটা হিস্সি হওয়া। কি হওয়া রে? মানে সামিতু, রাইতু, লামাস্তু ইত্যাদি। ঠিক আছে না? এরপরে দেখো তাহলে হবে না, আকল দ্বারা হইলে হবে না। মানে আকলি কোনো কিছু হইলে মানে নিজের যুক্তিগত, এটা তখন হাদিস না। এটা তো যেমন বলা হচ্ছে, আমরা বলি না পৃথিবী পরিবর্তন ধ্বংসশীল, আল আলম হাদিস। তো এটা তো একটা যুক্তির কথা না, মানে মান্তিকের কথা। তো এটা তো আর হাদিস না। কি বলছো? বুঝছো? অর্থাৎ হাদিসটা হিস্সি হবে, হ্যাঁ, অথচ ফেলে রসুল হবে, ফেলে সাহাবা হবে, তো এগুলো তো হিস্সি। বুঝছো নি? অথবা আল্লাহ রসুল বলতেছে শুনেছেন, এ ধরনের দেখেছেন। এরপরে আসো হুকমুহু, মুতাওয়াতিরের হুকুম কিরে? তো বলছিলাম আমরা মুতাওয়াতির এলমে একিনের ফায়দা দেয়। কিসের ফায়দা দেয়? এলম একটা হচ্ছে এলমে একিনি, আর একটা হচ্ছে এলমে জন্নি। হ্যাঁ, জন্নি, যেটা হচ্ছে জনের ফায়দা দেয়, সেটা হচ্ছে খবরে আহাদ কিরে। আর এলমে একিনের ফায়দা দেয় কে? মুতাওয়াতির। এলমে একিন মানে কি বলছি, যে বিষয়টা এমন, তুমি কোনো একটা জিনিসকে নিজ সচক্ষে দেখলে যেরকম একিন হয় মানুষের, হাদিসে মুতাওয়াতিরও সে পর্যায়ের, মানে যেন নিশ্চয় চোখকে দেখছো। নিশ্চয় চোখকে দেখলে এটার মধ্যে কোনো সন্দেহ থাকে না। কেউ একজন বললেও তো গা গরম করে উঠে, বেটা তুই কি খোঁজ নিশ্চয়কে দেখি দি। ঠিক আছে না? তাহলে এই জিনিসটা এভাবে বলা হয়। তার মানে এটা যেরকম একিনের পর্যায়ে, মুতাওয়াতির হাদিসও কি ওই পর্যায়ে, ওই ধরনের একিন। ঠিক আছে? অর্থাৎ এটা বিশ্বাস করার ক্ষেত্রে কোনো সংশয় সন্দেহ সৃষ্টি হয় না। এটা হচ্ছে মুতাওয়াতির, আমরা এটা পড়েছি। ঠিক আছে না? এবং মুতাওয়াতির হাদিসের সনদের রাবিদের অবস্থা জানতে হয় না। তুমি যদি শুধু গরিব হাদিস মানে যে হাদিস বলছিলাম প্রতি তবকা দুর্বল না, একজন গরিব হাদিস মানে সহিহ হাদিস তো, হ্যাঁ, তবে একজন করে আর কি, একজন এই তবকা একজন, এই তবকা একজন, প্রতি তবকা একজন করে। মুতাওয়াতির তো প্রতি তবকায়, এই তবকায় 10 জন, মানে 10 সাহাবী থেকে বর্ণিত হয়েছে, 10 সাহাবী বর্ণনা করেছেন, এটা কমপক্ষে কেন কথা মানলার। আর এটা হচ্ছে একজন একজন। তো ওই মুতাওয়াতির রাবি এত অধিক হওয়ার কারণে রাবিদের অবস্থা নিয়ে আর কি করা হবে না, আলোচনা করা হবে না। এমনি একজন একজন হইলে ওই রাবিটা কি আসলে শেখা কিনা, রাবির অবস্থা ঠিক কিনা, কি আল্লাহ রসুলের হাদিসকে যথাযথভাবে বর্ণনা করতো কিনা, তিনার হ্যাবজ শক্তি কেমন ছিল, মুখস্থ শক্তি কেমন ছিল, স্মরণ শক্তি কেমন ছিল। অনেকে মুখস্থ শক্তি ভালো কিন্তু ভুলে যায়। এটা একটা হচ্ছে হ্যাবজ শক্তি, আর একটা হচ্ছে দপ্ত শক্তি। বুঝছো? হ্যাবস হচ্ছে মানে মুখস্থ শক্তি, আর একটা হচ্ছে দপ্ত শক্তি, হচ্ছে সংরক্ষণ। তুমি কত সময় সংরক্ষণ রাখতে পারো, এগুলো কার কতটুক ছিল, এগুলো তখন গরিব হাদিস এগুলোতে যাচাই করতে হয়। কিন্তু মুতাওয়াতির হাদিসের মধ্যে এগুলো কি করতে হবে না। বুঝছো? হ্যাঁ, আসো আকসামুহু কিরে, হাদিসে মুতাওয়াতিরের প্রকার। আকসামু খবরিল মুতাওয়াতির, আকসামু খবরিল মুতাওয়াতির।
ইউনকাসামুল খবরুল মুতাওয়াতির ইলা কিসমাইন, ইউনকাসামু বিভক্ত করা হয়, আল খবরুল মুতাওয়াতির নায়েবে ফাইল, ঠিক আছে, খবরে মুতাওয়াতিরকে বিভক্ত করা হয় ইলা কিসমাইন, কয় প্রকারে। আর মানে কি হয়েছে রে, এটা গ্যাপ কেন দিচ্ছি ইদানিং, দেখো ইউনকাসামুল খবরুল মুতাওয়াতির, খবরে মুতাওয়াতিরকে বিভক্ত করা ইলা কিসমাইনি, কয় ভাগে বাবা, হুমা, সেটা হচ্ছে দেখো মুতাওয়াতিরে লফজি, মুতাওয়াতিরে মানবী, বলো মুতাওয়াতিরে লফজি, ওই দিন বলছিলাম একটু করে, মুতাওয়াতিরে লফজি হচ্ছে যেটার শব্দ এবং মানা তাওয়াতুর পর্যায়ে, মানে শব্দ মিল, শব্দ মিল অর্থ মিল, বুঝছো, শব্দ মিল কি রে, অর্থ মিল, শব্দ মিল থাকলে তো অর্থ মিল থাকবে, মানে তাহলে সেটার মানও তাওয়াতুর পর্যায়ে পৌঁছেছে, শব্দগুলো কি তাওয়াতুর। আরেকটা বলছি যে মুতাওয়াতিরে মানব, শব্দগুলো এক একজন এক এক শব্দ দিয়ে বর্ণনা করেছে, তবে মূল থিম একটা, মূল থিম কয়টারে, কথা বুঝছো তোমরা। যেমন তোমাদেরকে একটা কথা বলি, ধরো আগ বাড়িয়ে বিক্রি কয় করা, আগ বাড়িয়ে বাজারে আসার আগে ওই গ্রাম থেকে মানুষরা জিনিসপত্র নিয়ে আসে, গ্রামে বড় বাজারে আনে, তো বড় বাজারে আসার আগে পথে পথে অনেকে কি নিয়ে চলে আসে, বাজারের অনেকগুলো দালাল বা ওরা শহরে ওদেরকে বুঝাই টুঝাই বাজার খুব খারাপ, এসে বুঝাই টুঝাই কম দাম দিয়ে নিয়ে আসি এখানে বিক্রি করে। এ ব্যাপারে হাদিস, এটাকে বলে তালাক্কি বিল জলব, তালাক্কি বিল, হ্যাঁ, এ ব্যাপারে হাদিস কমে 30-40টার উপরে আছে, তবে এক একটা এক এক শব্দ দিয়ে, মূল থিম কিন্তু একটা, মূল কথা কি একটা, কিন্তু শব্দ কি ভিন্ন, বলো না। কোন রাওয়ায়াতে আছে নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন বাইইল হাদিরি আনিল বাদে, মানে শহরবাসীর বিক্রি গ্রামবাসীর ক্রয়, শহরবাসী গ্রামবাসী থেকে ক্রয় করতে নিষেধ করেছেন। গ্রামবাসী মানে ওই মাল নিয়ে আসলে আগ বাড়িয়ে পথ থেকে কিনা, পথের মধ্যে। অন্য রায়াতে আছে নাহা রাসূলুল্লাহ ইসলাম আনিত তালাক্কির রুকবান, যারা আগন্তুক আছে তাদেরকে আগে গিয়ে তাদের সাথে মোলাকাত করে জিনিস তিনিস নিয়ে নেওয়া, এগুলা নিষেধ করেছেন। তাহলে এক এক রায়াতে এক এক শব্দ দিয়ে আসছে, কিন্তু প্রত্যেকটার মূল উদ্দেশ্য কি রে, মূল থিম একটা, হ্যাঁ, মূল থিম কয়টা রে, একটা, এই ওটা বুঝাতে যাচ্ছি যে এটা হচ্ছে মুতাওয়াতিরে মানবী, এটাকে কি বলে রে। এরকম অনেক আছে, যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন ধরনের হজ করেছেন, আমাদের মতো হজ্জে কেরান, তাই না রে, এই হজ্জে কেরানের অনেক রেওয়ায়েত আছে, কিন্তু এক একটা এক এক ধরনের, এক একটা কি রে, এক এক ধরনের। তো এটা এরকম মুতাওয়াতিরে মানবী, তোমরা বুঝতেছো, মানে শব্দ ভিন্ন কিন্তু মূল কথা একটা, মূল কথা কি রে, একটা আর কি, মূল সবগুলো মূল বিষয়বস্তু একটা। তুমি দেখো না, আজকে আমি তোমাদেরকে এখানে পড়াচ্ছি না, আমার কথাটা যদি তোমাদেরকে বলতে বলি ইতে এক দুল্লেখ হবে, ইতে এক দুল্লেখ হবে, অথচ আমি তো একটাই বলছি, কিন্তু বলার এক্সপ্রেসটা ভিন্ন হয়, এটা বুঝাইতে যাচ্ছি। তো আল্লাহ রাসূল যখন বলতেন সব সাহাবীরা তো শুনেছেন, কিন্তু কোন সাহাবী একভাবে বলেছেন, কোন সাহাবী একভাবে বলেছেন, তো মূল বিষয়টা কি রে, ঠিক রেখেছেন, বুঝছো না, এটা আর কি। আমরা দেখি কত একটা বলতেছি, যদি জিজ্ঞেস করি কালকে এক একজন এক একভাবে বলবা, এটা এই মূল পার্থক্য দেখবে যে এই কারণে কি রে, একই হাদিস শব্দ ভিন্ন কেন হইলো, শব্দ ভিন্ন আল্লাহ রাসূল করার নাই, ওই যে সাহাবীরা শুনেছেন তারা। আসো তাহলে মুতাওয়াতিরের কয় ধরনের বাবা, একটা হচ্ছে মুতাওয়াতিরে লফজি, মূল কথা তো বুঝে গেছো, এবার হতে আসো আল মুতাওয়াতিরুল লফজি, মৌসুফ সিফত, হ্যাঁ, আল মুতাওয়াতিরুল মানে কি রে, শাব্দিক মুতাওয়াতির, তাতাবুক সব ঠিক আছে নেই, চারটা মারেফা মারেফা, ওয়াহিদ ওয়াহিদ, মুজাক্কার মুজাক্কার, রফা রফা, হ্যাঁ, হুয়া সেটি হলো মা তাওয়াতারা লফজুহু ওয়া মানাহু, দেখছো, যার শব্দ এবং অর্থ তাওয়াতুর হয়, যার শব্দ তাওয়াতুরে পৌঁছে যায়, অর্থ কি রে, মানে দোনোটা বড় সেম সেম। মা তাওয়াতারা লফজুহু ওয়া মানাহু, বলো মা তাওয়াতারা, একদম মুখস্থ করে ফেলবা। মুতাওয়াতিরে লফজি কাকে বলে, মা তাওয়াতারা লফজুহু, যার শব্দ এবং মানা উভয়টা কি হবে রে। আসো মিসলু হাদিসিন,
এই এই প্রকারের হাদিসের মেসাল দেখো, মানে তাওয়াতুর লফজির মেসাল আর কি। যেমন আল্লাহ রাসূল বলেছেন না, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, সবচেয়ে পরিচিত হাদিস সবার। যে ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে মিথ্যারোপ করে কোনো বাণী ছড়ায়, আল্লাহ রাসূল বলেন নাই, বলতেছেন কে? ক্বালা রাসূলুল্লাহ ইসলাম, আল্লাহ রাসূল বলছেন। আল্লাহ রাসূল বলেন না এমন কোনো কিছু যদি আল্লাহ রাসূলের নামে বলে মিথ্যা ছড়ানো হয়, জাল বানানো হয়, তো আল্লাহ রাসূল বলে সে যেন তার স্থান জাহান্নামে বানিয়ে নেয়, তার ঠিকানা কি রে? জাহান্নাম বলো না। তো এই হাদিসটা, এটার প্রায় 70 জন সাহাবী বর্ণনা করছে। এটা 70 জন, চিন্তা করো তুমি। হ্যাঁ আছে, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান, মান কাযাবা যে মিথ্যা প্রতিপন্ন করলো, আলাইয়া আমি নবীর উপর, মুতাআম্মিদান হাল, এটা কি রে? অথবা আমরা নিসবতে তুমিজ ধরতে পারি, হ্যাঁ ইচ্ছাকৃতভাবে নিসবতে তুমিজ ধরো, সুন্দর হবে। মান কাযাবা আলাইয়া যে ব্যক্তি আমার উপর কি কোন ধরনের? মুতাআম্মিদান ইচ্ছাকৃতভাবে, ফালিয়াতাবাওয়া আমার গায়ে, সে যেন বানিয়ে নেয়, সে যেন মাকআদাহু মফুল তার স্থান, মিনান নার উদারে জাহান্নাম। ঠিক আছে, রাওয়াহু এই হাদিসকে বর্ণনা করেছে বিদআতুন ওয়া সাবউনা সাহাবিয়ান তামিস। ঠিক আছে, ওই আদদের পরে আসছে 70 এর অধিক। বিদআতুন বলা হয় এটা 3 থেকে 9 পর্যন্ত সংখ্যা, বলো 3 থেকে এই সংখ্যাটাকে কি বলে? বিদা। তো তাহলে 70 এর অধিক না, এক কথা হচ্ছে, হ্যাঁ এক কথা হচ্ছে 70 এর অধিক রাবি কি করেছেন এই হাদিস। আসো প্রত্যেকটার মধ্যে মানে ওই হাদিসের লফজ এবং ইয়াটা কি এক ছিল? এক এটা মেসাল দিছে না। হ্যাঁ, তবে এটা সাহাবিয়ানা 70 জন, পরে আরো কমছে। হ্যাঁ, তা কমলে সমস্যা নাই, মুতাওয়াতিরের স্থানে থাকলে হচ্ছে। কি বলছে না, বুঝতে পারলাম। 70 ওখানে আনা, পরে যদি 30 হয়ে যায় ওই সমস্যা নেই, মুতাওয়াতিরের পর্যায়ে তো আছে। ঠিক আছে, হ্যাঁ। এরপর আসো আল মুতাওয়াতিরুল মানবী। আল মুতাওয়াতিরুল মানবী, হ্যাঁ তো চাই দাও। সুম্মা ইস্তামাররাত হাযিহিল কাসরা, ঠিক আছে, এই কথাটা আমি চাচ্ছি যে সুম্মা অতঃপর ইস্তামাররাত জারি ছিল, কি ছিল রে? ইস্তেমরার ছিল, হাযিহিল কাসরা এই আধিক্যটা, এই সংখ্যার যে আধিক্য, এটা কি ছিল? বাল ওমা, আমি তো বলছি কমছে, বাল জাহাদাত বরং বৃদ্ধি পেয়েছে, ফি বাকি তবকাতিস সনদ অন্যান্য সনদের, অন্যান্য তবকার সনদের মধ্যে। মানে এটা তো বোঝা যাচ্ছে। আচ্ছা, এটা আমি আগে বললাম, কারণ 70 জন যদি সাহাবী হয়, ইসলাম তো আরো বিস্তৃত হয়েছে, তাহলে এরা তো আরো বেশি কে বর্ণনা করেছে হাদিসটা, তাই না রে? 70 জন, যেটা 2 জনে বর্ণনা করলে পরে এসে 10 জন শুনে যায়, যেহেতু তাহাবী বেড়েছে। ঠিক আছে না রে? হ্যাঁ, একজন ওর থেকে আরো অনেকে শুনেছে। তো 70 জন যদি 70 অধিক যদি শুধু সাহাবী হয়, তাহলে তাহাবী, তবে তাহাবী এগুলোর সংখ্যা আরো বেশি হবে। এই জন্য বলা হচ্ছে এই কাসরাতটা তো জারি ছিল, বাল বরঞ্চ জাহাদাত বৃদ্ধি পেয়েছে, ফি বাকি তবকাতিস সনদ অন্যান্য সনদের তবকার মধ্যে আরো কি পেয়েছে রে? ক্লিয়ার বেরত? ধন্যবাদ। আসো মুতাওয়াতির মানবী। আল মুতাওয়াতিরুল মানবী, আল মুতাওয়াতিরুল হুয়া মা তাওয়াতারা মানাহু, ক্লিয়ার, যার মানাটা তাওয়াতুর দুনা লফজি, এই দুনা সবসময় ইজাফত হয়, দুনা লফজি শব্দ ব্যতীত, ওটার বিপরীতারি। ওখানে তো শব্দ মানা দুটোটা তাওয়াতুর, এখানে শুধু মানা, নাম দেখে তো বোঝা যাচ্ছে মুতাওয়াতির মানবী বলতেছে না। কে বলছে তাওয়াতুর? তাওয়াতারা এটা ফেল না বাবা, এটা ফেল তো না। আরে এটা বাবে তাফাউল না, তাকাবালা, তোরা ব্যাগ চিন্তা করবি না, বই দিলেও যাবে না। বাবে তাফাউলের মাঝে কেন না, তাকাবালা, তাকাবালু। হ্যাঁ আসো,
মিসলু দেখো আহাদিসু রাফিল ইয়াদাইন ফি দুআ এ দোয়ার সময় হাদিস হাত উত্তোলন করে হাদিসে মুতাওয়াতিরের হাদিস আর ভিতরে হাত না তুলে দোয়ার সময় হাত তোলা কেমন পর্যায়ের হাদিস মহাবীর কথা যা হাত না তুলে দেয় কোন প্রকারের হাদিস কর খবরে হাদানো দইফ হইলে তো আবার দইফ হাদিস আমলের ক্ষেত্রে কি গ্রহণযোগ্য আর বাজিবে তো যুক্তিও হর মানুষের কাছে মানুষ কিছু চাইলে আর দিয়ে তো চায় তুই যাই রে দোয়ানোর সামনে টিয়া তুলস যে ওয়াবি কল আর দি আত ফাতুস কিনলে তলি আত ন চাইস এলে করি খারাপ থাকিস ঠিক আছে না বুঝছো না যে রাতে হাত তুলতে আল্লাহর কাছে হাত দিতে যা আসলে তুই শোনা হাত তুললে যে একটা দোয়ার প্রতি আল্লাহ অনুনয় বিনয় বাবা আসে যে একটা ফিল আসে এটা এমনি আসে এনে না খারাপ বই মানে দোয়া করে উড়ে ফেলে দেয় হ্যাঁ এরকম আর কি নামাজ বাদ দাও না অন্য সময় তুলে না যাও অনেক কট্টর আলে আছে যারা আছে দোয়াতে হাঁটতেই তুলে না হ্যাঁ অথচ ডাইরেক্ট স্পষ্ট হাদিস এগুলো তো আছে অন্যান্য হাদিসে মানে স্পষ্ট আছে ইজা দাআউতুম যখন তোমরা দোয়া করবে তখন ফারফাউ আইদিয়াকুম তোমাদের হাত উত্তোলন করো ওয়াদউ বিকাফি আইদিয়াকুম তোমরা হাতের তালু দ্বারা আল্লাহর কাছে চাও এবং পেট দ্বারা চাইও না এরকম করে এটাও নিষেধ আছে হ্যাঁ ধরো তাহলে কি বলতেছে বাবা দেখো আহাদিসু রাফিল ইয়াদাইন ফি দুআ দোয়ার মধ্যে হাত উত্তোলন করা রাফিল ইয়াদাইন হাত উঠানো হাদিস সমূহ এটা কি রে মুতাওয়াতির মানবী ফাকাদ ওয়ারাদা আনহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা ডাইরেক্ট এটা অনেকে ডাইরেক্ট যেটা অস্বীকার করে এটা একদম সহিহ হাদিসের বিপরীত বুখারীতে শত শত অনেক রাওয়ায়াত আছে যে আল্লাহ রসুল যুদ্ধের আগে দোয়া করতেন সাহাবীদেরকে নিয়ে কিতাবুল মাগাজিতে উল্টাও বদরের আগে আল্লাহ রসুল ইসলাম দোয়া করতে করতে আল্লাহ রসুলের কিরে এখানে বগলের শুভ্রতা দেখা যাচ্ছিল এত উপর উঠে ফেলছে দোয়া করতে করতে আল্লাহ রসুল হাত তখন সিদ্দিক আকবর এসে বলতেছি ইয়া রাসূলুল্লাহ আপনি থামুন যথেষ্ট হয়েছে আল্লাহ আপনার দোয়া কবুল করেছেন সিদ্দিক আকবর এসে বলেছেন বদর এরপরে দোয়া করে উঠে কে কোথায় মারা যাবে সবগুলো বৃত্ত বৃত্ত করে দিয়েছিলেন হ্যাঁ এখানে আবু জাহেল মারা যাবে এখানে উতবা মারা যাবে এখানেও মারা যাবে কেন সবগুলো বৃত্ত করে দিয়েছেন পরে সাহাবী যুদ্ধ শেষে দেখতেছেন যে আল্লাহ রসুল যেখানেই বৃত্ত এঁকে দিয়েছিলেন ওখানে যার কথা বলেছেন সে মারা গেছে এলমে গায়েব এটা হচ্ছে আল্লাহ রসুলের কি বলছে বুঝছো কাফের মুতাওয়াতিরকে অস্বীকারী কাফের আসো আর খবরে আহাদকে অস্বীকারী হচ্ছে ফাসেক বলছিলাম না কথাটা বলি না এটা আচ্ছা এটা আসবে মুতাওয়াতির মানে এটা কোরআন এটা দিয়ে কোরআন নুস্খা করা যায় বলতেছো না তো এটা কি পর্যায়ে তুমি চিন্তা করে এবারে তার মানে কোরআনকে অস্বীকার করলে যেভাবে কাফের হয় এটা ওই পর্যায়ের না কোরআনও তো মুতাওয়াতির তোমাদের কয়দিন বলছি না কোরআনটাও কি মুতাওয়াতির আর কি এটাও তো সাহাবীরা বলেছে তাহলে দেখো বলা হচ্ছে ফাকাদ ওয়ারাদা আনহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ওয়ারিদ হয়েছে বর্ণিত হয়েছে নাহওয়া মিয়াতা হাদিসিন প্রায় 100টি হাদিস হয়েছে দুয়ার ব্যাপারে কয়টি হাদিস 100টি হাদিস আল্লাহ রাসূলের উপর বর্ণনা কুল্লু হাদিসিন মিনহা এই 100টির প্রত্যেকটি ফিহি প্রত্যেকটির মধ্যে আন্নাহু রাফা'আ আন্নাহু রাফা'a ইয়াদাইহি আন্নাহু মানে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাফা'a ইয়াদাইহি তার দুই হাত তুলেছেন ফি দুআ দোয়ার মধ্যে মানে এক একটা এক এক ভাবে বর্ণিত হয়েছে ঠিক আছে প্রত্যেকটার মূল কথা হচ্ছে কি আল্লাহ রাসূল কোনটাতে যুদ্ধের ঘোষণা দিয়ে যুদ্ধের পুরো ঘটনা বর্ণনা করে ওখানে একটা অংশে দেখা যাচ্ছে হাত দোয়ার কথা আসছে হাত তোলার কথা এভাবে সরাসরি আল্লাহ রসুল নামাজের পরে দোয়া করেছেন এভাবে অন্য সময় সাহাবীদেরকে নিয়ে দোয়া করেছেন
তারপরে জানাজার পরে দোয়া করেছেন, এগুলো রেওয়ায়ত আছে। তো একবার একটি জানাজা নিয়ে চলে যাচ্ছে, আল্লাহ রসুল বলতে থামো, তখন আল্লাহ রসুল দোয়া করেছেন ওদের জন্য। তো এভাবে এই যে বিভিন্ন প্রেক্ষাপটে দোয়া করেছেন, হাত তুলেছেন, এই সবগুলো শব্দ ভিন্ন, কিন্তু হাত তুলেছেন তো এটা তো ঠিক সবগুলোতে আছে, বুঝছো? এজন্য মুতাওয়াতিরে মান হই। আন্নাহু রাফা ইয়াদাইহি ফিদ দুআ লাকিন্নাহা ফি কাদায়া মুখতালিফা। বলছি আমার কথাটা আসতেছে, লাকিন্নাহা কিন্তু, ফি কাদায়া মুখতালিফা, বাক্যগুলো ভিন্ন ভিন্ন। কাদিয়ার জামা কাদায়া, কাদিয়া মানে বাক্য, মুখতালিফা মানে কি রে মৌসুফ সিফাত। এটা কাদায়া, এটা জামা, সিফাত আনছে ওয়াহিদ মুন্নাস, শুদ্ধ আছে কেন ফি হুকমিন তানিস, বুঝছস? তাহলে কিন্তু কাদিয়া এক একটার বাক্য এক এক ধরনের, কিন্তু মূল কথা কি আল্লাহ রসুল হাত তুলেছেন বলো না, এটা বর্ণিত আছে। ফাকুল্লু কাদিয়াতিন মিনহা, এই 100টি হাদিসের প্রত্যেক কাদিয়া, প্রত্যেক বাক্য লাম তাওয়াতার, তাওয়াতুর হয়নি, মানে বাক্যটা তাওয়াতুর হয়নি, না বুঝে মানলাম, বাক্যটা শব্দটা কি হয়নি যে তাওয়াতুর হয়নি, কিন্তু মানাটাও কি তাওয়াতুর। ওয়াল কদরুল মুশতারাক বাইনাহুমা, ওয়াল কদরুল মুশতারাক বাইনাহুমা, উভয়টি, ওয়াল কদরুল মুশতারাক, কদরে মুশতারক বাইনাহুমা, উভয়ের মাঝে, সেটা কিরকম? কদরে মুশতারকটা বলা হয়, অর্থাৎ এখানে দুইটাই আছে, মানে লফজের তাওয়াতুরও আছে, মানার তাওয়াতুরও আছে। অনেকগুলো দেখবা যে শব্দ মিল, রাফুল ইয়াদানের কয়েকটা রাওয়ায়াত কি রে শব্দ মিল, আবার অনেকগুলোতে কি মিল নাই। তার মানে মিল নাই যে এটাও আছে, মিল আছে যে, ঠিক আছে না? এজন্য বলা হচ্ছে কদরুল মুশতারক বাইনাহুমা, মুশতারক মানে তো যেখানে কি রে অংশীদার থাকে, শিরিক থাকে, কি থাকে রে? মুশতারক মুআওয়াল পড়ছো না তোমরা? এই উসুলের শাসিতে আছে তো এগুলা। মুশতারক মানে ধরো একটা শব্দ কয়েকটা মানার কি থাকে, এহতেমাল রাখে, ওখান থেকে তুমি যখন একটা অর্থকে গবেষণা করে নিয়ে ফেলবা, ওটা হচ্ছে মুআওয়াল, ওটা হচ্ছে কি। আর একটা শব্দ যখন অনেক অর্থ থাকে, যেমন আইনুন মানে কি রে চোখ, আইন মানে জন্না, আইনুন মানে হচ্ছে জাসুস, মানে ওই ইয়াদল, গোয়েন্দা বাহিনী, বুঝছো? আইন মানে কি রে গোয়েন্দা বাহিনী। তাহলে অনেক কিছু না, যখন তুমি একটা অর্থ নিয়ে ফেলবা, ওটা হচ্ছে কি মুআওয়াল। ওয়াহুয়ার রফ ইনদা দোয়া। তবে কদরে মুশতারক মূল কথা হচ্ছে কি, শব্দ মিল নাই, আর ওইদিকে মানা কি, শব্দ হচ্ছে এক একটা এক এক ধরনের, আর মানাটা সবগুলো রফুল ইয়াদানের পক্ষে। তাহলে দুইটা বিষয় জমা হলো না, সেটা কি? ওয়াহুয়ার রফু ইনদা দোয়া, সেটা মূল কথা হচ্ছে কি রে দোয়ার সময় হাত তোলা। তাওয়াতারা বেএতেবারি মাজমুই তুরুক, এটা মুতাওয়াতির হয়েছে কিসের মাধ্যমে রে? মাজমুই তুরুক। তাওয়াতারা এ রফুল ইয়াদাইনের ইনদা দোয়া, দোয়ার সময় হাত উত্তোলন করার হাদিস মুতাওয়াতির হয়েছে বেএতেবারে, বিবেচনায়, দিক থেকে, মাজমুই তুরুক, অনেক সনদ জামা হওয়ার কারণে, বুঝছো? অনেক সনদ জামা হওয়ার বিবেচনায় হাদিস দোয়ার সময় রফুল ইয়াদাইনের হাদিসটা কি হয়েছে, বুঝছো? অনেক সনদ, 100টা বলতেছে না কমে। তো এখন দেখো, এখন আসো, বলেছে উজুদুহু, এই যে হাদিসের মুতাওয়াতির এত ক্যাটাগরি, আসলে এটার অস্তিত্ব কেমন, কত ধরনের অস্তিত্ব আছে দেখো। কোরআনটা এক ধরনের কি বলছি তোমাদেরকে, মুতাওয়াতির, তবে ওটাকে তো আর হাদিস ধরে হচ্ছে না, ওটা কোরআন। এটা তো মুতাওয়াতির, ওই কোরআনের মুতাওয়াতিরটা যদি কেউ অস্বীকার করে কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। সেগুলো অসংখ্য অগণিত সাহাবীরা কি করেছে, বর্ণনা করেছে, এই জন্য তো সেটা মুতাওয়াতির এবং কোরআন হয়েছে। বর্ণনা করেছেন, কেউ লিখে রেখেছেন, ওগুলা দিয়েছেন, এগুলো তো জানো তোমরা, ভাষে চামড়ায় বিভিন্ন জায়গায় লিখে রেখেছেন এগুলা, তো যেভাবে জমা হয়েছে আর কি। এখন হাদিসের মধ্যে রফুল মানে কয়টা হাদিস পাওয়া যায়, মানে মুতাওয়াতির হাদিস? কেউ কেউ বলেছেন 6টা, কয়টা রে? কেউ কেউ বলেছেন 5টা, কেউ কেউ 40টাও বলেছেন, কয়টা রে? আবার এগুলোর উপর স্বতন্ত্র আবার কিতাব আছে, আরো বেশিও বলেছেন, কোনটাতে 100টা বলেছেন মুতাওয়াতির। মুতাওয়াতির হাদিসগুলোকে জামা করে কিতাব লেখা হয়ে গেছে, কত সহজ করে দিয়েছে আমাদের জন্য ইমামরা।
তাহলে তোমাকে তো খুঁজে 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 বাইর করতে হবে না, বুঝো মানলা। এখন মানে শুধু মুতাওয়াতির হাদিস যেগুলো যেগুলো আছে এগুলো একটা কিতাবে নিয়ে আসছে, হয়তো আছে তো নিচে। আসো জালালউদ্দিন সুয়ুতী উজুদুহু এই সময় কতটুকু হয়েছে? 10। আচ্ছা তাহলে তো এটা পড়াইতে পারবো। ইউজাদ উজুদুহু তার অস্তিত্ব, তার উজুদিয়ত, হুর মর্যা কি খবরের মুতাওয়াতির, খবরের মুতাওয়াতির উজুদিয়ত। হ্যাঁ, ইউজাদু আদাদুন লা বা'সা বিহি মিনাল আহাদিসিল মুতাওয়াতিরা, বলেছে ইউজাদু আহাদুন কিছু সংখ্যক হাদিস পাওয়া যায়, লা বা'সা বিহি মিনাল আহাদিসিল মুতাওয়াতিরা, হ্যাঁ অর্থাৎ যেগুলো মুতাওয়াতির হাদিস হতে কোনো কি নাই সমস্যা নাই, মানে এগুলা মুতাওয়াতির হাদিসের যে ক্রাইটেরিয়া গুলো আছে, যে শরুত গুলো আছে, ওগুলো ওখানের মধ্যে কি পাওয়া যায়। মিনহা তার মধ্যে থেকে হাদিসিল হাউদ, হাউদে কাউসারের হাদিস কি রে, আল্লাহ রসুল আতাইনাকাল কাউসার, এ ব্যাপারে আল্লাহ রসুল যে হাউজে কাউসারের কাছে থাকবেন, উম্মতের কাছে উম্মতকে সেদিন পানি পান করাবেন, এবং আল্লাহ রসুল বলেন আমার হাউজের থেকে আমি যখন উম্মতকে পানি পান করাবো এমন পানি পান করবে লা ইয়াজমাউ বাদাহু আবাদা, এই পানি পান করার পরে সে আর কখনো তৃষ্ণার্ত হবে না। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করছে ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে তো একদিকে ফুলসিরাত কায়েম করা হবে, একদিকে মিজান কায়েম করা হবে, এদিকে হাউস, তোমরা আমি আপনাকে কোথায় পাবো আমরা? বলে তোমরা আমাকে আগে মিজানে খুঁজবা, তার যেখানে বিচার হচ্ছে, এরপরে ওখানে, এরপরে হাউজে খুঁজবা। কোথায় খুঁজবা? যে আমি আমার উম্মতদেরকে পানি পান করাবো। আল্লাহ রসুল যে এই যে সৌভাগ্যটা, রসুল শুধু সেদিন উম্মতকে বাঁচানোর জন্য কতক্ষণ এখানে কতক্ষণ এখানে কতক্ষণ এখানে, শুধু দিক বিদিক ছুটাছুটি করবে উম্মতদেরকে বাঁচানোর জন্য। হাউজে কাউসারের পানি একদম স্বচ্ছ, একদম মানে এগুলোর এরকম স্বচ্ছ পানি পৃথিবী কোনো চোখ দেখেনি, কোনো চোখ দেখেনি, কোনো কান এগুলোর বর্ণনা শুনেনি, এমন পরিষ্কার পানি থাকবে এগুলা। আসো এটা নিয়ে বললে অনেক কথা, হাউজে কাউসারের অনেক। হ্যাঁ হ্যাঁ, এরপর হচ্ছে ওয়াহাদিসুল মাসি আলাল খুফাইন, মোজার উপর কিরে মাসে করার হাদিস, আল মাসু আলাল খুফাইন, এটা এবং এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের একটা বৈশিষ্ট্য বটে। কেন জানো? মোজার উপর মাসে করে এই হাদিসগুলো মুতাজিলারা অস্বীকার করে। কি মুতাজিলারা অস্বীকার করে, তারা মোজার উপর মাসে করে এটা মানে না। তখন যারা আমাদের উলামায়ে আহলে সুন্নাত ছিল, ইমাম আবুল মনসুর মাতুরিদি, ওনারা তো ইমাম আহলে সুন্নাত, এবং ইমাম আবুল হাসান আল আশআরি, দুইজন, হ্যাঁ সুন্নি মানে কি দুইজন, ওনাদের অনুসারী পৃথিবীর মানুষ, হয়তো আশআরি হয়তো মাতুরিদি। এই তখন ওনারা তখন একটা বৈশিষ্ট্যের মধ্যে একটা ছিল কি মাসে আলাল খুফাইনটা, কারণ এটা তখন মুতাজিলারা কি করতো? অস্বীকার করতো। তো এই জন্য মাসে আলাল খুফাইনটা কি রে মুতাওয়াতির পর্যায়ে হাদিস। ওয়া হাদিসু রফিল ইয়াদাইন ফিস সালাত, নামাজের মধ্যে কি রে রফুল ইয়াদাইন, হ্যাঁ করার হাদিসও মুতাওয়াতির পর্যায়ে। দেখো ওয়া হাদিসু নাদ্দারাল্লাহু ইমরান, ওই একটা হাদিস তোমাদেরকে ইতিহাস করার সময় বলছি না, আল্লাহ ওই ব্যক্তিকে সুজলা সুযোগ রাখুক যে আমার থেকে হাদিস শুনেছে এবং যেমনি শুনেছে এগুলো অপরের কাছে পৌঁছিয়েছে। এটা তোমাদের শুরুতে আছে তো কিতাবের এই পৃষ্ঠে শুরুতে দোয়া করেছেন নাদ্দারাল্লাহু ইমরান, আল্লাহ ওই ব্যক্তিকে সজীব রাখুক। হ্যাঁ সামিয়া মিন নাশাইয়ান, ওই তারিখু নাশাত ইলমে মুস্তালাহুল হাদিস এটাতে আছে হাদিসটা। আচ্ছা এমনি শুনো না, উল্টেতে হবে না, আরো সময় লাগতেছে। নাদ্দারাল্লাহু ইমরান, আল্লাহ ওই ব্যক্তিকে সজীব রাখুক, সামিয়া মিন নাশাইয়ান, যে আমার থেকে কোনো কিরে আমাদের থেকে কোনো হাদিস শুনেছে, ফাবাল্লাগাহু, এবং সে সেটা পৌঁছিয়ে দিয়েছে, কামা সামিয়াহু, যেমনি ভাবে শুনেছে। ঠিক আছে, কারণ আল্লাহ তখন আল্লাহ রাসূল বলেছেন ফারুব্বা মুবাল্লাগিন আও আমিন সাবিন, কেননা যার কাছে পৌঁছানো হয় ওই পৌঁছানো ব্যক্তি অনেক সময় যে শুনেছে তার থেকে অধিক সংরক্ষণকারী হয়। মানে তুমি শুনে হয়তো এত বিষয়টা গুরুত্ব দাও নাই, তুমি যাকে শুনাইছো সে তোমার থেকে বিষয়টা আরো গুরুত্ব দিয়েছে, আরো হেফজ বেশি রেখেছে। আসলে এমন হয়, যার কাছে বলা হয় ওইটাকে গুরুত্ব সহকারে নেই। জন্য আল্লাহ রাসূল বলেছেন যে শুনেছে
সে তার থেকে অনেক সময় দেখা যায় সে যার কাছে পৌঁছিয়েছে সে এটাকে আরো ভালোভাবে হেফাজত করে। হ্যাঁ, এরকম আর কি। অন্য জায়গায় আছে যে পৌঁছিয়েছে তার থেকে যার কাছে পৌঁছানো সে আরো বেশি ফকি হয়। ফকি মানে ওটার সম্পর্কে বুঝ রাখে বেশি, জ্ঞান রাখে বেশি। আসো না তো আচ্ছা, সময় পড়াগুলো বলতে গেলে অনেক কথা। আচ্ছা ধরো, তারপরে ওয়াগাই রুহা, এভাবে ওয়াগাই রুহা কাসিরুন, এভাবে এগুলো ছাড়া আরো অনেক। লাকিন লাকিন না কিন্তু, লাউ নজর না, যদি আমরা কি করি রে, নজর দিই, দৃষ্টি দিই, ইলা আদাদি আহাদিসিল আহাদ, আহাদ হাদিসের সংখ্যার দিকে, লাওয়াজাদ না, তখন আমরা অবশ্যই পাবো আন্নাল আহাদিস আল মুতাওয়াতিরা, নিশ্চয় হাদিসে মুতাওয়াতির কলিলাতুন জিদ্দান, খুব কম। এটা বুঝাই যাচ্ছে খবরে আহাদ তো অনেক, ওখানে গরিব হাদিস আছে, আজিজ আছে, মশহুর আছে, ঠিক আছে না রে, এখানে তো অনেক হাদিস, অধিকাংশ হাদিস তো হয়তো গরিব, নইলে আজিজ, নইলে মশহুর। মুতাওয়াতির খুব কম, খুব কি রে, মানে সার্বিক তুমি যদি হাদিসটা দেখো আর কি, তো এই হাদিসের জগতে মুতাওয়াতিরটা ওগুলোর তুলনায় কম হবে না। হ্যাঁ, এটা আর কি। দেখো কোথায় বিন নিসবতি, তুলনায়, লাহা, লাহা মানে লিল মুতাওয়াতির, হ্যাঁ না, ইলাইহা আছে না, হ্যাঁ, ইলাল মুতাওয়াতির, মুতাওয়াতিরের দিকে নিসবত করার বিবেচনায় খবরে আহাদ থেকে মুতাওয়াতির খুব কম। আসো শেষ, তোমাদের হইলে যাওগা, আর আমরা বলে এমনি শেষ করে দিই, তাহলে যাওগা। আশহুরুল মুসান্নাফাত ফিহি, এই বিষয়ের মধ্যে প্রসিদ্ধ লিখিত গ্রন্থ। আশহুর মানে কি রে, অধিক প্রসিদ্ধ, আল মুসান্নাফাত মানে কি রে, লিখিত গ্রন্থ, ফি মানে ফিল হাদিসিল মুতাওয়াতির, হাদিসে মুতাওয়াতির নিয়ে প্রসিদ্ধ লিখিত গ্রন্থ হচ্ছে, লিখিত গ্রন্থ নিয়ে আলোচনা হচ্ছে। লাকাদ ইতানাল উলামাউ, বলো লাকাদ উলামায়ে কেরাম প্রচেষ্টা চালিয়েছেন, কষ্ট করেছেন, অবদান রেখেছেন। এইতানা মানে কি রাখা, অবদান রাখা, কষ্ট করা। হ্যাঁ, উলামায়ে কেরাম কষ্ট করেছেন, অবদান রেখেছেন, বিজামইল আহাদিসিল মুতাওয়াতিরাতি, ঠিক আছে বাবা, আহাদিসিল মুতাওয়াতিরা মৌসুফ সিফত হয়ে ওই আহাদিসের জামএর মুজাফ ইলাইহি, তো এই জন্য জের হবে না, জামু মুজাফ আল আহাদিসিল মুতাওয়াতিরা, এই জন্য দোনোটাতে কি পড়ছে, জের। খেয়াল করবা তোমরা এবারত, লাকাত ইতানাল উলামাউ, ফাইল রফা পড়ছে কেন, ফাইল, উলামায়ে কেরাম অবদান রেখেছেন, বিজামইল আহাদিসিল মুতাওয়াতিরা, হাদিসে মুতাওয়াতির জমা করার ক্ষেত্রে, ওয়া জাআলাহা, এবং তাকে করেছেন, ফি মুসান্নাফিন মুস্তাকিল্লিন, একটি স্বতন্ত্র কিতাবে। মুসান্নাফে মুস্তাকিল মানে কি রে, স্বতন্ত্র গ্রন্থ। মুসান্নিফ মানে যিনি লেখেন, আর মুসান্নিফ মানে যা লেখা হয়, মানে কিতাবটা আর কি, কিতাবটাকে বলে মুসান্নাফ, আর যে লেখে তিনি হচ্ছে মুসান্নিফ। হ্যাঁ, মনে রাখবা, এখানে মুসান্নাফ পড়তে হবে আমাদেরকে। ওয়া জাআলাহা, এবং ওটাকে করেছেন হাদিসে মুতাওয়াতিরের যে জামা, ফি মুসান্নাফিন মুস্তাকিল্লিন, মুস্তাকিল মানে কি রে, স্বতন্ত্র, স্বতন্ত্র একটি গ্রন্থ। কেন, লিয়াসহালা, যাতে সহজ হয়, আলা তালেব, ছাত্রদের উপর, আর রুজুলাহা ইলাইহা, যে ছাত্ররা মুতাওয়াতির হাদিসের দিকে কি রাজে হয়, মুতাওয়াতির হাদিস খুঁজে, মুতাওয়াতির হাদিসের দিকে সবসময় ধাবিত হতে হয়, তাদের জন্য যাতে এখন এগুলো কি হয়ে যায়, মানে কোন কিতাবে আছে খুঁজে খুঁজে বের করা। আল্লাহ কেমন কষ্ট করেছেন ওনারা। দেখো, ফামিন তিলকাল মুসান্নাফাত, ওই সকল কিতাব সমূহ থেকে কিছু কিতাব দেওয়া হলো। দেখো, এক নম্বর আল আজহারুল মুতানাসিরা, বলো ফিল আখবারিল মুতাওয়াতিরা, মানে বুঝছো তো, আখবারে মুতাওয়াতিরার প্রসঙ্গে আজহার মুতানাসিরা, আজহার মানে বাগান, মুতানাসির মানে যেটা প্রভাব বিস্তার করে, প্রভাব বিস্তারকারী বাগান কিসের ক্ষেত্রে রে, হাদিসে মুতাওয়াতিরের ক্ষেত্রে। এটা লিখেছেন লিসসুয়ুতি, ইমাম জালালউদ্দিন, ওয়া হুয়া মুরাত্তাবুন আলাল আবওয়াব, সেটি বাব বাব করে লিখেছেন, আরো সুন্দর। মানে এই বাব, একটা বাব হাদিসের কিতাব অধ্যায় আছে না, অধ্যায় দি ওই অনুযায়ী, হ্যাঁ তুমি পিডিএফ পাবা, আমি পাঠাই দিব তোমাদেরকে। আরেকটা শোনার কতফুল আজহার, কতফুল আজহার, এটা কার, লিসসুয়ুতি আইদান,
এটা ইমাম সুয়ুতির ওয়াহুয়া তালখিসু লিল কিতাবিস সাবিক, পূর্বের কিতাবের সারসংক্ষেপ। এ তালখিস মানে কি রে? লিল কিতাবিস সাবিক মানে কি রে? পূর্বের কিতাবে ওই আধারে মুতানাসিরার কি রে? সারসংক্ষেপ তালখিস। খোলাসায়ের ইবাজি, খোলাসা না কোনা তো এইভাবে তফিলের মাজদার। এরপর আসো নজমুল মুতানাসির ফিল হাদিসিল মুতাওয়াতির, এটা লিখেছেন লি মুহাম্মদ বিন জাফর আল কাতানি। ঠিক আছে বাবা, আল কাতানি। আলহামদুলিল্লাহ আমরা মুতাওয়াতির শেষ করলাম। ঠিক আছে। এই